মোহনবাগানীদের কাছে গর্বের 29শে জুলাই। সবুজ মেরুন প্রেমীদের কাছে 29শে জুলাই মানেই মোহনবাগান দিবস। প্রত্যেকবারের মতো এবারও মোহনবাগান দিবস পালিত হবে। সেই তার আগে একেবারে মোহনবাগানের যে মূল গেট, সেই গেট থেকে ক্লাব তাঁবু আলো দিয়ে সাজানো হয়েছে। সবুজ মেরুন আলোয় উদ্ভাসিত সবুজ মেরুন ক্লাব তাঁবু। এই মোহনবাগান দিবস উপলক্ষে একটি আকর্ষণ রয়েছে কর্মকর্তাদের তরফে। সেই আকর্ষণ হলো মোহনবাগান ক্লাবের যেখানে জন্মস্থল, সেই মোহনবাগান লেন থেকে মোহনবাগান ক্লাব তাঁবু পর্যন্ত অমর একাদশ শোভাযাত্রা হবে সোমবার সকালবেলা। সেই শোভাযাত্রায় পা মেলাবেন প্রচুর প্রাক্তন খেলোয়াড় থেকে বিশিষ্টরা। সেই শোভাযাত্রা এসে যখন শেষ হবে মোহনবাগান ক্লাবে, এই মোহনবাগান ক্লাবের যে অমর একাদশের মূর্তি, তার মূর্তির পাশে যে জায়গা রয়েছে সেখানে একটি মশাল হস্তান্তরিত করা হবে। সেই মশাল হস্তান্তরিত করবেন ক্লাব সচিব দেবাশিস দত্ত। আর এখানে হাজির থাকবেন মোহনবাগান কোচ মলিনা থেকে ফুটবলাররা। মূল অনুষ্ঠান শুরু হবে সন্ধেবেলায়। তার আগে সারাদিন ধরেই সোমবারের দিন ভোর নানা রকম অনুষ্ঠান রয়েছে এই মোহনবাগান দিবস উপলক্ষে। মূল অনুষ্ঠান শুরু হবে সঙ্গীত অনুষ্ঠানের মধ্য দিয়ে, তারপর শুরু হবে সংবর্ধনা অনুষ্ঠান। এবারের মোহনবাগান দিবসে মোহনবাগান রত্ন পাচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়াও অনেককে সংবর্ধিত করা হবে মোহনবাগান দিবসে। প্রত্যেকবারের মতো এবারও মোহনবাগান দিবস উপলক্ষে নানান রকম অনুষ্ঠানের আয়োজন রাখা হচ্ছে। তার মধ্যে অবশ্যই বড় চমক অমর একাদশ শোভাযাত্রা, যে শোভাযাত্রা মোহনবাগান লেন থেকে শুরু হয়ে আমার স্ট্রিট, বউবাজার, সেন্ট্রাল এভিনিউ হয়ে শেষ হবে এই মোহনবাগান ক্লাবে। প্রত্যেক বছরই এই 29শে জুলাই মোহনবাগান দিবস নিয়ে মোহনবাগান প্রেমীদের কাছে একটা বিশেষ আকর্ষণীয়, একটা বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। এবারও সেই মোহনবাগান দিবস উপলক্ষে তার অন্যতা হবে না। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা। পুজোর প্রস্তুতি শুরু হলো দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাবে। রবিবার খুঁটি পুজো উপলক্ষে বিনামূল্যে কিশোরীদের সার্ভিক্যাল ক্যান্সারের টিকা দেওয়া হলো। পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্কুলের ব্যাগ এবং পড়াশোনার সরঞ্জাম দেওয়া হয় আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের শিশুদের। পুজোর ঠাকে কাঠি পড়ে গেছে, শুরু হয়ে গেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের প্রস্তুতি। খুঁটি পুজোর মধ্যে দিয়ে এবারের পুজো প্রস্তুতি শুরু করলো দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাব। এবার 90তম বর্ষ মুদিয়ালি ক্লাবের। প্রতিবারের মতোই এবারও বিশেষ চমক নিয়ে হাজির হচ্ছে দক্ষিণ কলকাতার অন্যতম নামী এই ক্লাব। আমাদের যে খুঁটি পুজো হয়, এই খুঁটি পুজোর দিনটাকে আমরা বিশেষভাবে মনে রাখতে চাই। যে আমরা খুঁটি পুজোর সঙ্গে সঙ্গে কিছু সামাজিক দায়িত্ববোধের কথা মাথায় রেখে আমরা একটি ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি, একটি সার্ভাইকাল ক্যান্সার নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি, ওরাল ক্যান্সার নিয়ে আমরা একটা অনুষ্ঠান করেছি এবং ব্রেস্ট ক্যান্সার নিয়েও আমরা একটা প্রোগ্রাম করেছি। আজকের দিনটা অভিনবত্বভাবে আমরা শুরু করেছি এবং আগামী দিন যেহেতু 90 বছর, চমক তো থাকবেই, সেটা ক্রমশ প্রকাশ্য। খুঁটি পুজো উপলক্ষেও বিশেষ উদ্যোগ নিলেন ক্লাবের পুজো উদ্যোক্তারা। স্থানীয় কিশোরীদের বিনামূল্যে সার্ভাইকাল ক্যান্সারের টিকা দেওয়া হলো। सर्वाइकल कैंसर को प्रिवेंट करने का वैक्सीन है ह्यूमन पैपिलोमा वायरस वैक्सीन, क्योंकि सर्वाइकल कैंसर 90% ऑफ द टाइम हमको पता है कि ह्यूमन पैपिलोमा वायरस के इन्फेक्शन के वजह से होता है। तो ये वैक्सीन डिजीज़ को इन्फेक्शन को ट्रीटमेंट नहीं करेगा, लेकिन एक्सपोज़र के पहले हम ले लें तो ये एक्सपोज़र नहीं होने देगा। इसलिए इसका आइडियल एज लेने का 11 से 15 साल थे बिफोर एक्सपोज़र। রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের শিশুদের মধ্যে স্কুলের ব্যাগ, পড়াশোনার সরঞ্জাম বিতরণ করা হয়। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।